আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম। আমরা আজ আলোচনা করব মূলত সিনামিন সিরাপ নিয়ে। সিনামিন সিরাপ কি কাজ করে, খাওয়ার নিয়ম এবং কার্যকারিতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সিনামিন সিরাপটি বাজারজাত করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিনামিন সিরাপের বাজার মূল্য 30 টাকা। এটি খাওয়ার নিয়ম এবং অন্যান্য বিষয় দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সিনামিন সিরাপ প্রতি 5 মিলি সিরাপে আছে ক্লোরোফেনিরামিন মেলিয়েট 2 মিলিগ্রাম। এটি মূলত শিশুদের ঠান্ডা, কাশি, অ্যালার্জি জনিত হাঁপানি, এছাড়া চুলকানি, সুলি, অ্যাপটিক ডার্মাটাইটিস রোগে এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ সিনামিন সিরাপ যে সকল শিশুদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে তারা সেবন করতে পারবে। এছাড়া যারা খুশখুশি, কাশি, কফ বসে গেছে সে সকল শিশুরা এই সিনামিন সিরাপ সেবন করতে পারবে। এছাড়া অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট রোগে যারা ভুগছেন সে সকল শিশুরা এই সিনামিন সিরাপ সেবন করতে পারবে। এছাড়া বিভিন্ন খাবার থেকে অ্যালার্জি, যেমন বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই সকল ধরনের খাবার থেকে যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের এই সিনামিন সিরাপ সেবন করতে পারবে। এছাড়া সুলি ও অ্যাটপিক ডার্মাটাইটিস রোগে এটি ব্যবহৃত হয়ে থাকে। ডার্মাটাইটিস অর্থাৎ চুলকানি, অ্যালার্জি জাতীয় সমস্যায় এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত শিশুদের ঠান্ডা, কাশি জন্য খুবই কার্যকরী এবং পপুলার একটি ঔষধ। এবার জানিয়ে দেব খাওয়ার নিয়ম। তবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2 বছরের কম বয়সী শিশুদের জন্য আধা চামচ করে দিনে 2 বার সেবন করবে। 2 থেকে 6 বছর বয়সী শিশুরা 1 চামচ করে দিনে 3 থেকে 4 বার সেবন করবে এবং 6 বছর থেকে 12 বছর বয়সী শিশুরা 1 চামচ অথবা 1.5 চামচ করে সেবন করবে। আর 12 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা 2 চামচ করে 3 থেকে 4 বার সেবন করতে পারবে। এই ওষুধটি খুবই কার্যকরী, দামও অনেক কম। আপনারা খুবই স্বল্প মূল্যে এই ওষুধটি ক্রয় করতে পারবেন, মাত্র 30 টাকায়। দাম কম হলেও এর কার্যকারিতা অনেক বিস্তৃত। আপনাদের শিশুদের ঠান্ডাজনিত সমস্যায় এটি সেবন করাতে পারবেন। তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করানোর চেষ্টা করবেন, কেননা একটি ঔষধ ভুল সেবনের ফলে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।